অফিসে ফোন করেছি? ও অফিসে যায় নাই দিদিমণি। তাহলে এত রাত অবধি কোথায় আছে? জানি না, ও সকল তো কিছু লিখে নাই, দেখে কোথায় মনটা খারাপ করে বসে আছে। এরম করলে কি করে চলবে? একটা মানুষ তো চলেই গেল, বাড়ির আরেকটা ছেলে যদি এভাবে বিভাগী হয়ে যায়, বাড়িতে এতগুলো বয়স্ক মানুষ আছে, তাদের কি অবস্থা হবে সেটা একবার ভেবে দেখবে না? তুই তোর ভাইয়াটাকে বুঝাস কি? মোর কথাটা তো শুনবে একলা। বড় দাদা বাবু চলেটা যাওয়াটা কিছুতেই মানতেটাই পারছে ক্লারে। মোর কথাও শুনবে একলা দিদিমণি। তোর যেটা ভুলার তো সেটা নিজেই বলিস। মোরাও কি আর কেউ মানতে তো পারছি? ওসব কথা থাকবা। আসলে আমি এই জায়গাটা একটু একা থাকতে চাইছিলাম। ঘরে গান চালালে তো কৃষির ঘুম হতো না, ঘুম ভেঙে যেত, উঠে পড়তো, তাই আমি এইখানটা একটু একা একা থাকতে চাই। তো একা থাকতে পারবে দিদিমণি? বাবা, এরপর থেকে তো আমাকে একাই থাকতে হবে গোটা জীবনটা। তোর বড়দাদা বাবু তো সেই ব্যবস্থাই করে দিয়ে চলে গেল না? আসলে না, ওই ঘরটায় আমি থাকতে পারছি না রে বা। সারা ঘরে ওর গায়ের গন্ধ লেগে আছে, পারছি না। তারপর কৃষকে ঘুম পাড়াতে গিয়ে ওই বালিশগুলো এদিক ওদিক করতে গিয়ে দেখি বালিশের নিচে তোর বড়দাদা বাবুর মাথার একটা চুল। শুধু মানুষটাই নেই, সবটা রেখে গেছে। আমার একটু সময় লাগবে রে বা, এই ধাক্কাটা সামলে উঠতে একটু সময় লাগবে। যদিও জানি সময় সবকিছুই সইয়ে দেয়। না হলে ভাবনা, এই অবস্থাটা তো আমি কোনোদিন ভাবতেই পারিনি। তারপর যখন ভাবতে বাধ্য হলাম, মেনে নিলাম, তখন তো ভেবেছিলাম জিতে না থাকলে আমি নিজেকে শেষ করে ফেলবো। কই করলাম কি তাই? করলাম না তো, দিব্যি আছি। কৃষকে খাওয়ালাম, ঘুম পাড়ালাম, কাল থেকে হয়তো খাওয়া দাওয়াও করব। এমন করে বলিস না দিদিমণি, এমন করে বলিস না। যা সত্যি তাই তো বলছি বা। তুই কি আমার কথাগুলো অস্বীকার করতে পারিস? হয়তো এমনও একটা দিন আসবে যেদিন সারাদিনে একবারও আমার তোর বড় দাদা বাবুর কথা মনে পড়বে না। জীবন তো একটা নদীর মতো, একটা প্রবাহ।
সেই প্রবাহ তো থেমে থাকে না, কখনো স্থবিরও হয় না। তা না হলে এই পৃথিবীটাই হয়তো থেমে যেত একটা সময়। ভাইয়া এলো বোধহয়। বাহা জানা, দেখ একবার কি। কোথায় ছিলে এতক্ষণ? জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না ভাইয়া। কার মুখোমুখি হতে ভয় পাচ্ছ তুমি? বাড়ির সকলে না নিজের? যেখানেই যাও, যত দূরেই যাও, নিজের থেকে পালাতে পারবে সারা জীবন? আমি আর পারছি না সাজবা দিদি। আমি বোধহয় আর কোনোদিনও নিজের কাজকর্ম ঠিকঠাক ভাবে করতে পারবো না। আমার মনটাই পুরো ভেঙে গেছে। সমস্ত জোর আমি হারিয়ে ফেলেছি। কি করে মুখোমুখি হবো এই জীবনটার, আমি বলো তো? পারবে ভাই, তুমি পারবে। আর তুমি যদি নাও পারো, যাতে তুমি পারো তার ব্যবস্থা আমি করব। ভাইয়া, তুমি কেন বুঝতে পারছো না? তুমি যত তাড়াতাড়ি নর্মাল লাইফে ফিরবে, তত তাড়াতাড়ি এই বাড়িটাই, এই বাড়ির মানুষগুলো নর্মাল হবে। ভাইয়া এরকম একটা শোকগ্রস্ত অবস্থায়, ভারাক্রান্ত অবস্থায় যারা থাকে, অসহ্য কষ্টে তাদের বুকটা ফেটে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের কথা না হয় বাদ দাও, কিন্তু জেঠিমণি, জেঠুমণি, মেজমণি, মেজকামণি, এই চারজনের কথা অন্তত ভাবো। তাদের থেকে বেশি কষ্ট বোধহয় আমরা কেউই পাচ্ছি না। অন্তত এই মানুষগুলোর মুখ চেয়ে তুমি একটু শক্ত হও প্লিজ। কি করে পারবো সাজবা দিদি বলো তো? আমি তো নিজেকে কিছুতেই বোঝাতে পারছিলাম না। আমি কেন তখন বাড়ি ফিরিনি জানো তো? আসলে আমি অ্যাকসেপ্ট করতে পারছিলাম না যে বাড়ি ফিরে আর দাদা ভাইকে দেখতে পাবো না। এই বাড়িতে আর দাদা ভাই নেই। বাড়ির কোনো ব্যাপারে আর দাদা ভাই থাকবে না। আমাদের পাশে দাঁড়িয়ে কখনো কখনো মাথা উঁচু করে আমাদের সাহস যোগাবে না। বলবে না যে ভাই চিন্তা করিস না, কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। সেই কথাটা বলার মতো আর কেউ রইল না সাজবা দিদি। কেউই তো রইল না। কে বলেছে কথা? তোমার দাদা ভাই তো আছে আমাদের অস্তিত্বে, আমাদের মনে, আমাদের প্রত্যেক দিনের চলাফেরায়। ও তো ভীষণভাবে আছে, তুমি বুঝতে পারছো না? এটা হয় না সাজবা দিদি। এটা তোমার বিশ্বাস হতে পারে। সত্যি কথাটা হলো যে মৃত্যুর সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যায়, আর কিছু বাকি থাকে না। দেখো না, দাদা ভাই তো আর নেই, সে তো আর কখনো ফিরবে না। দাদা ভাই নেই, শুধু রয়ে গেছে তার স্মৃতি আর একটু ছাই। ওগুলো তো বাইরের, কিন্তু তোমার মনের ভেতরটা। সত্যি কথা বলো তো ভাইয়া, সেখানে একবার দেখো তো, তুমি পাচ্ছ না দেখতে তোমার দাদা ভাইকে? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।